হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ আনিব রহমান অ্যান্ড ওয়েলকাম টু ট্রাভেল উইথ আনিব। আজকে আমরা যাচ্ছি বাংলাদেশ। আমাদের 10 দিনের ট্রিপ শেষে আমরা এখন বাংলাদেশ চলে যাব। সো এখন আমরা চেক আউট করবো সেমিনিয়াকের হোটেল থেকে। এটা আইডি আইডি প্রিমিয়ার ছিল এই হোটেলের নাম। সো এটা হলো হোটেলের একটা সাইড, বেলকনি সাইড আর কি। সো আমরা অলরেডি লাগেজগুলো বের করে ফেলছি। আমরা এখন যাব আমাদের ফ্লাইট 11:30টার দিকে। এখন আমরা ডেনপাসার যাব, ডেনপাসারের এয়ারপোর্টে। সো আমরা এখন বেরোচ্ছি, লেটস গো। 10 দিন বালি ভ্রমণ শেষে আমরা এখন ফিরে যাচ্ছি আমাদের দেশ বাংলাদেশে। যদি জিজ্ঞাসা করেন বালি ভ্রমণটা কেমন ছিল, তাহলে আমি বলবো অনেক ভালো। বাট তারপরেও অসুস্থ থাকার কারণে কিছু অপূর্ণতা থেকেই গেছে। যদি নেক্সট টাইম বালি আসি তাহলে সেগুলো সব পূরণ করে দিয়ে যাবো ইনশাল্লাহ। আর বালি জায়গাটা আমার কাছে এতই ভালো লেগেছে যে আমি বালিতে বারবার আসতে চাই। আর আপনি যদি জিজ্ঞাসা করেন বালিতে কোন জায়গাটা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে বা কোন জায়গাটা আমি সবচেয়ে বেশি মিস করব, সো আমি বলবো নুসাপানিটা। নুসাপানিটা অনেক সুন্দর একটি জায়গা। এটা বালি থেকে সেপারেট একটি আইল্যান্ড, বাট এটা বালির মধ্যেই। গিলি গিলি আইল্যান্ডগুলা বালির বাইরে, বাট নুসাপানিটা বালির মধ্যেই ইনক্লুড, বাট আইল্যান্ডটা একটু ডিফারেন্ট। আমি বলবো নুসাপানিটাতে একদিন হলেও যেয়ে ভ্রমণ করে আসবেন। নুসাপানিটা বাদেও আমরা কয়েক জায়গায় ঘুরেছি ও থেকেছি। তার মধ্যে প্রথমেই আমরা কুটাতে ছিলাম 2 দিন, তারপরে নুসাপানিটাতে গিয়েছি। নুসাপানিটা থেকে তারপরে আবার গিয়েছি আমরা উবুদে, উবুদ থেকে সেমিনিয়াক গিয়েছি। তো এই জায়গাগুলো আপনারা ঘুরে দেখতে পারেন, বাট নুসাপানিটাতে অবশ্যই একবার হলেও যেয়ে ঘুরে আসবেন। সো আমরা চলে আসছি প্রায় এয়ারপোর্টের কাছে। সো আমরা পৌঁছে গেছি বালির ডেনপাসার এয়ারপোর্টে। এখন ট্রলি নিব, ট্রলি নিয়ে তারপর লাগেজগুলো নিতে হবে, কারণ লাগেজগুলো অনেক বেশি হ্যাভি, নর্মালি ক্যারি করা যাবে না। তো প্রত্যাশা অলরেডি একটা ট্রলি নিয়ে নিছে, আমি আরেকটা নিয়ে যাই। সো আমরা লাগেজ নিয়ে নিলাম, লাগেজ ক্যারি করে ওই যে সাকিব ক্যারি করে নিয়ে যাচ্ছে। আর এই নামতে নামতেই আমার এত শখের ব্যাগটা, সবসময় এই ব্যাগটা দেখেন আপনারা, ক্যামেরা নিতে সুবিধা হয় এই ব্যাগে। সো এই ব্যাগের যে এই মানে বেল্টটা ছিঁড়ে গেল। চায়না থেকে নিয়েছিলাম ব্যাগটা, সুন্দর, ব্যাড লাক। সো আমরা চলে আসছি, এখন চেক ইন করবো মালিন্দ্র এয়ারলাইন্সের। তো আমাদের 11:35 ফ্লাইট। চলেন যাওয়া যাক সামনের দিকে। কুয়ালালামপুর A8 to A12 চেক ইন ওপেন। সো লেটস গো। ব্যাগ চেক ইন করাচ্ছি, লাগেজ চলে আসছে অলরেডি এদিকে। ওকে, ছোটো ব্যাগগুলো কত? আমার ব্যাগটার জন্য খুব খারাপ লাগছে, এটা ছিঁড়ে গেছে। সো চেক ইন ওপেন হয়ে গেছে। এখানে তো কুয়ালালামপুরেরটা লেখা নেই, দেখি এটা বি, আমাদের এতে যেতে হবে। এ কোথায়? ইয়া এ। সো 8 to 12 ওই সাইডে। চলেন গাইজ, আমরা চলে আসছি এতে। এর 8 থেকে 12 পর্যন্ত, যে কুয়ালালামপুরের 11:35 ফ্লাইট। চেক ইন ওপেন দেখাচ্ছে, বাট এখনও ওপেন হয় নাই। এখানে লায়ন এয়ারের এখন ওপেন আছে, মালিন্দ্র এয়ারের ওপেন হবে 9টার সময়। এখন 9:15 বাজে। সো 15 মিনিট আমরা এখানে ওয়েট করব, তারপর চেক ইন লাগেজগুলো দিয়ে দিব। বেলটা ঠিক করা হয়েছে কোনো রকমে, আব্বু একটা সুতা দিয়ে বেঁধে দিছে। এই যে এই জায়গাটায় ছিঁড়ছে, এই জিনিসটা ভেঙে গেছে পুরোপুরি। সো এটা সুতা দিয়ে বেঁধে দিছে, আপাতত চলবে। সো আমরা ওয়েটিংয়ে আছি একদম ফার্স্ট সিরিয়ালে। সো 9টা বাজার জন্য ওয়েট এখন। গাইজ আমরা সব ফার্স্টেই ছিলাম, বাট আব্বা আম্মু ওয়াশরুমে গেছে, এতক্ষণ ওয়েট করতেছিলাম, সিরিয়াল হয়ে গেছে। ভিতরে ঢুকছে একদম সিরিয়াল নিয়ে। সো তারপর আমরা ঢুকে পড়ছি। আব্বা আম্মু না কখন আসবে আল্লাহ জানে, এতক্ষণ আর ওয়েট করি নেই। দেখি আমাদের লাগেজগুলো দিয়ে দিই, তারপর আব্বা আম্মু আসবে। ক্যামেরা স্টিক নেওয়া যাবে না, আমার গোপ্রো স্টিক দিয়ে দিতে হচ্ছে। এখন কীভাবে শ্যুট করবো জানি না, হাতে ধরে ধরে শ্যুট করা লাগবে। আসার সময় নিয়ে আসছিলাম, বাট এখন দিতে ইচ্ছা। এই যে এখানে লেখাই আছে, এই যে এগুলো নেওয়া যাবে না, সেলফি স্টিকও নেওয়া যাবে না।
সো আমার গোপ্রো স্টিক নিয়ে নিছে, আমি এখন গোপ্রো হাতে নিয়ে শ্যুট করতেছি। সো হাতে নিয়ে শ্যুট করে ফেস এরকম দেখা যায়, মনে হয় খুব কাছে হয়ে গেছে। তো আমাদের 11:10 বোর্ডিং হবে। তো চেক ইন লাগেজ সব দিয়ে দিছি। তবে সাকিবের যেই স্টিকটা আছে, সাকিব ব্লক করতেছে না, ও হাফ ব্লক করে ছেড়ে দিছে, মানে মধ্যপথে ছেড়ে দিছে আর কি। তো ওর স্টিকটা দেখি যদি না নিয়ে নেয়, যদি পরে ফেলে দিতে পারে তাহলে ওটা ফেলে দিতে হবে, এটা রিস্ক নিছি আর কি। সো দেখি ফেলে দিতে বললে ফেলে দিব, আর না দিতে বললে তো স্টিকটা থেকে গেল, তো তখন স্টিক দিয়ে ব্লক হবে। সো গাইজ আমাদের বোর্ডিং পাসটা স্ক্যান করে নিতে হবে। সো গেট ওপেন হয়ে গেছে ফাস্ট, বারকোড বাদে স্ক্যান করতেছিলাম। তো আমরা এখন যাচ্ছি ইমিগ্রেশনের ভিতরে। সো দিস সাইড ইজ ইমিগ্রেশন। সো সিল পড়ে গেছে 15 তারিখ। এখন এই যে ওইদিকে ইমিগ্রেশন করলাম, ইমিগ্রেশন করে আমরা চলে আসছি এদিকে। এখন দেখি একটু ঘোরাফেরা করব, কিছু কেনা যায় কিনা দেখবো, অনেক টাকাই বেঁচে গেছে। সো যদি সেরকম কিছু পাই তাহলে কিনে নিব। সো গাইস আমরা এয়ারপোর্টের মধ্যে ঘোরাফেরা করতেছি। এইখানকার এয়ারপোর্টে আমি কেনার মতো তেমন কোনো কিছু পাই নাই। সাকিব স্ন্যাক্স খাচ্ছে আর ক্যাপাচিনো। সো ততক্ষণ আমরা ওয়েট করি, আর 11:10 সময় আমাদের ওইখানে যেতে হবে। সো 11:10 পর্যন্ত আমাদের হাতে টাইম আছে। আর বালি থেকে চলে যাচ্ছি। সো চলে যাওয়ার আগে কিছু কথা বলবো। বালি ভালো লাগছে আমার কাছে। যদি আপনি অ্যাডভেঞ্চার কিছু অ্যাক্টিভিটিস করতে চান, অ্যাডভেঞ্চার অ্যাক্টিভিটিস করার জন্য বালি অনেক ভালো। মানে এক কথাই মানে চিপ আছে অ্যাডভেঞ্চার অ্যাক্টিভিটিসের দিক দিয়ে, আরও অন্যান্য কান্ট্রির থেকে চিপ, বাট একেবারে চিপ আমি এটা বলবো না। এটা অন্যান্য অস্ট্রেলিয়ানদের জন্য বা অন্যান্য কান্ট্রির মানুষদের জন্য হয়তো চিপ হবে, তারা ডলারে আর্ন করে, বাট আমরা টাকাতে আর্ন করি, আমাদের জন্য এতটা চিপ না। সো একেবারে চিপ মনে করে আসেন না। আমাদের কত লাগছে কাউন্ট করিনি, পরে কাউন্ট করলে বলবো, বাট এক একজনের মোটামুটি 40-50 হাজার টাকা বাজেট রাখা উচিত আই গেস। সো আমরা কিছুক্ষণ ওয়েট করি, মাঝে মাঝে আমি কিছু কথা শেয়ার করবো আপনাদের সাথে। সো আমরা যাচ্ছি এখন, এই 8 নম্বর গেটের দিকে যেতে হবে, 2 থেকে 9 এদিকে। সো এদিকে যাই, এখানে যেয়ে কিছুক্ষণ ওয়েট করবো। আগে থেকে ওয়েট করা ভালো, বাট পরে আসতে চাই না। সো যাই এদিকে। যেতে যেতে কিছু কথা শেয়ার করতে চাই। কয়েকজন অলরেডি আমাকে জিজ্ঞেস করছে যে ইন্দোনেশিয়া যেতে কি কি লাগে। সো মানে ইন্দোনেশিয়া বলতে বালি আসতে কী কী লাগে। সো বালি আসতে তেমন কোনো কিছুই লাগে না। জাস্ট প্রথমে আপনাকে এয়ার টিকিটটা করতে হবে, মানে আপনার পাসপোর্ট থাকতে হবে অবশ্যই, আর এয়ার টিকিটটা করতে হবে, তাহলেই আপনি আসতে পারবেন। আর আরেকটা কাজ যেটা ওটাকে কী বলে, হোটেল বুকিংটা করে আসবেন অবশ্যই, কারণ হোটেল বুকিং এখানে চেক করে। যখন ইমিগ্রেশনে আসবেন, আপনি ইন্দোনেশিয়ার ইমিগ্রেশনে আসবেন, তখন চেক করবে। সো অবশ্যই হোটেল বুকিংটা করে আসবেন। আর জাস্ট টিকিট কাটলে আপনি আসতে পারবেন, অন অ্যারাইভাল ভিসা, আগে থেকে কোনো ভিসা নেই এখানে। আপনি জাস্ট আসবেন, আপনাকে একটা সিল মেরে দিবে। সো নো ওয়ারিজ। সো এই 3টা জিনিস, 1 পাসপোর্ট, 2 টিকিট, 10 হোটেল বুকিং, দ্যাটস ইট, আর কিচ্ছু লাগবে না। সো আমরা যাচ্ছি। গোপ্রো স্টিকটা বাদে ব্লক করা টাফ হয়ে যাচ্ছে। সো চলেন যাওয়া যাক। চলে আসলাম গেট নাম্বার 8-এ। হাঁটতে হাঁটতে অবস্থা শেষ। এইখান থেকেই আমরা এয়ারে উঠবো, এদিক থেকেই। সো ওয়েট করি এতক্ষণ। গেট এখনো ওপেন হয় নাই, বসে আছি, চিল করতেছি একদম ফ্রন্টে। এই যে দেখেন রিল্যাক্সে। সো এরকম কিছু সিট আছে, এরকম কিছু সিটে আপনারা বসে রিল্যাক্স করতে পারেন। আর একটা কথা বলবো, বালি আসার বাজেট, মানে সব ট্রিপেরই অ্যাকচুয়ালি বাজেটটা অনেক বেশি ইম্পর্টেন্ট। সো বাজেটটা আমি আপনাদের বলে দিই। মানে এয়ার টিকিটের জন্য আপনাদের কস্টিং লাগবে অ্যাপ্রক্সিমেট 35,000 থেকে 38,000 মতো। সো অ্যাভারেজে হয়তো 35,000ই লাগবে যদি একটু আগে থেকে করেন। 1 মাস আগে থেকে করবেন, অবশ্যই 1 মাস আগে থেকে করবেন, তাছাড়া টিকিটের প্রাইস অনেক হাই হয়ে যাবে। আর এখানে আসার পরে
আমার মনে হয় অ্যারাউন্ড 40,000 বাজেট এক একজনের দরকার আছে। 40,000 করে হয়তো বাজেট করলে হয়ে যাবে। সো টোটাল আমি বলবো 70 থেকে 80,000 টাকা বাজেট হলে আপনারা খুব ভালোভাবে এসে বালি ঘুরে যেতে পারবেন এক সপ্তাহ, পুরো এক সপ্তাহ থেকে 10 দিন অথবা পুরো ঘুরে যেতে পারবেন। সো এই হলো বাজেটের কথা। আর কী কী লাগে এটা তো এর আগেই বলে দিছি। তো আরও যদি কিছু ইনফরমেশন দেওয়ার থাকে, যদি আমার মাথায় আর কিছু আসে, আমি অবশ্যই আপনাদের বাই দ্য ওয়ে আমার তো স্টিক লুকায় লুকায় আছে, তোমার টানতে হবে। আচ্ছা ঠিক আছে, ওয়েট করি। গাইজ আমাদের গেট নাম্বার চেঞ্জ হয়ে গেছে। আমাদের 8 ছিল, বাট এখন 6B। সো আমাদের আবার যেতে হবে সামনের দিকে। সো চলেন যাই। 2%? 1 Oh, 1. Thank you. ওয়েলকাম। সো এই হলো আমাদের মালিন্দ্রা এয়ারলাইন্স। Hi there. 2090 this one, All right, thank you. business class. সো গাইস অলরেডি এয়ারে উঠে গেছি। সো আমি সিটে বসে গেছি, আমার পাশে আছে সাকিবের উইন্ডো সিট। এই হলো অবস্থা। সো একটু পরেই আমরা ফ্লাই করবো। সো লেটস গো অ্যান্ড বাই বাই বালি। চিকেন নিছি। এইটা এর আগেও এই গ্রিল চিকেনটাই নিছিলাম, দেখি খেয়ে দেখি। ভালো। তো সাকিব নিছে চিকেন আর রাইস। এটা হলো চিকেন, এখানে মনে হয় একটু ডিম দিছে, আর এটা সস টাইপের কিছু একটা দিছে। সাকিব খেয়ে দেখো কেমন। হ্যাঁ, দেখি ট্রাই করি। ভালো ভালো। ওকে, সো এটার প্রাইস সেম। সো এইগুলোর সাথে একটা করে বটল দেয়, ওয়াটার বটল এতটুকু সাইজের, আমারটার সাথেও দিছে। সো এইগুলো যদি আলাদা করে কিনতে চান তাহলে $1 করে নিবে, বাট যদি এটা নেন তাহলে এটার সাথে ওয়াটার ফ্রি। সো গাইস আমরা পৌঁছে গেছি মালয়েশিয়াতে। ভিডিও করতে পারি নাই কারণ আমার শরীর আবার খারাপ করতেছিল। আমি আবার পিছিয়ে চলে গেছিলাম, আবার পিছিয়ে, আগে তো সামনে আসছিলাম, এখন আবার পিছিয়ে চলে গেছিলাম যাতে ওয়াশরুমে যেতে সুবিধা হয়। সো একদম পিছিয়ে বসেছিলাম, ক্যামেরা সাকিবের কাছে ছিল। সো মানে এয়ারের ভিতরে খুব একটা ভিডিও করতে পারিনি। সো আমাদের এখানে ট্রানজিট 6 ঘন্টার, আমরা এতক্ষণ ফ্লাই করে আসলাম 3 ঘন্টা। আর এই কুয়ালালামপুর থেকে ঢাকার ফ্লাইট হচ্ছে 4 ঘন্টার। সো টোটাল 7 ঘন্টার ফ্লাইট আর 6 ঘন্টা ট্রানজিট, টোটাল 13 ঘন্টা। এর আগে এত ছিল না, এর আগে কম ছিল। এর আগে মাত্র 2 ঘন্টা 20 মিনিট ট্রানজিট ছিল, বাট এখন ট্রানজিটটা অনেক বেশি। সো চলেন যাওয়া যাক। অনেক কিছু করার আছে, অনেক টাইম। সো দেখি কী করা যায়। ওইখানে ফ্রি ইন্টারনেট, আপনারা ব্রাউজ করতে পারেন। আর এখানে আপনি যে কোনো ডিভাইসই কানেক্ট করতে পারেন। এয়ারপোর্টে ওয়াইফাই জাস্ট কানেক্ট দিলেই কানেক্ট হয়ে যায়, পাসওয়ার্ড থাকে না। সো মোবাইলে ব্রাউজ করা যায়। সো এখন ইন্টারনেট দেখা ছাড়া আর কি কাজ, ফোন গোদাবো,
আশেপাশে ঘুরবো। আসার সাথে সাথে তো সাকিব আরএম ভাঙানো শুরু করে দিছে। একটা প্যাটিস নিল, খাইলো, খাই ভালো লাগে নাই রেখে দিছে। ওর কাজ এইগুলাই। সো এখন যাই সামনের দিকে, দেখি সামনে কি করা যায়। সো এটা ডিউটি ফ্রি। এই যে সেই জায়গাটা কারেন্সি এক্সচেঞ্জ যেখানে করছিলাম, হুইল চেয়ারে করে আসতে হয়েছিল। আর এখন আল্লাহ রহমতে নিজের পায়ে দাঁড়ায় আছি। প্রত্যাশার আম্মু ঢুকে গেছে মেকআপের দিকে, ম্যাক মনে হয় নাকি, হ্যাঁ এইটা হচ্ছে কিছু। সো গাইজ আমাদের দেখেন এই যে টাইম দিয়ে দিছে, আমাদের হলো OD 162 ঢাকা। 9টার সময় আমাদের ফ্লাইট H4 আমাদের গেট নাম্বার H4। সো এখন বাজে মাত্র 3:27 বাজে, আমাদের 9টাই, বাট গেট দিয়ে দিছে এখনই। সো আমরা গেট জেনে রাখলাম H4টা হলো এইদিকে। আচ্ছা, H2 থেকে 10 পর্যন্ত এইদিকে, আমরা এদিক দিয়ে যেতে পারবো। আর ওইদিকে C1 থেকে C37 যেটা ওই যে দূরে দেখা যাচ্ছে, ওইটা একটা ট্রেন, ওইটাতে করে আমরা ওই পাশে যেতে পারবো, অন্য বিল্ডিংয়ে যেতে পারবো। সো এই বিল্ডিংয়ে রেস্টুরেন্ট কম, আমি যতটুকু শুনলাম। সো রেস্টুরেন্ট যদি আমরা রেস্টুরেন্টে যেতে চাই, বিভিন্ন রেস্টুরেন্টে যেতে চাইলে আমাদের এই যে এই ট্রেনটা, এই যে এখানে ট্রেন এসে দাঁড়ায় আছে, এখানে এই জায়গাটাকে ট্রেন এসে দাঁড়ায় আছে, এই ট্রেন প্রতি 5 মিনিট পর আসে। আমরা ওই বিল্ডিংয়ে যেতে পারবো, আবার ওই বিল্ডিং থেকে ব্যাগ আসতে পারবো। বাট ওইদিকে যে ইমিগ্রেশনটা আছে, এই দিকে সামনে হয়তো ইমিগ্রেশন, এই ইমিগ্রেশনটা আমরা ক্রস করতে পারবো না। বাদ বাকি সব কিছুই আমরা করতে পারবো, এর ভিতরে আমরা থাকতে পারবো। এই যে ট্রেন থেকে মনে হয় অনেক মানুষ আসলো, কিছুক্ষণ পরে আবার এই ট্রেনটা চলে যাবে। আমরা দেখি ওই যে ক্লোজ হয়ে যাচ্ছে এই ট্রেনটা। সো একটু পরে আমরা আবার ওই বিল্ডিংয়ে যাবো, এরকমই একটা ট্রেনে করে। সো ট্রেন চলে আসছে, এখন আমরা ট্রেনে করে যাব। এই হলো সিট। Seeing monsters out your window. No, you can't sleep, you pretend though. You don't have to play the hero. 'Cause I got you like you got me. When the earth shakes, when the bombs scream, until our last breath, every heartbeat. তো আমরা ওই দিক থেকে আসলাম, এখন এদিকে লিফটে উঠবো। এখানে কোনো স্ন্যাক্স নেই, সো আমাদের দোতলায় যেতে হবে। 5তলায় নাকি ম্যাকডোনাল্ডস, 5তলায় যেতে পারবো না। দোতলায় কী জানি আছে, বার্গার কিং, আরও হয়তো কয়েকটা স্ন্যাক্সের জায়গা আছে। সো আমাদের এখন লিফটে যেতে হবে হয়তো। তো আমরা এই লিফটে করে আসলাম, এটা জাস্ট 1তলায় পর্যন্তই উঠে, মানে দোতলা পর্যন্ত একটাই ফ্লোর উঠে, আর এদিক দিয়ে নিচে নামা যায়। সো ওই দিকে দেখতে পাচ্ছি বার্গার কিংয়ের যে লাইন, বার্গার কিংয়ে মনে হচ্ছে না খাওয়া হবে। আর ওর সামনে আর একটা গ্র্যান্ড মামাস, যেটা ওই গ্র্যান্ড মামাসে হয়তো যাব, ওখানে কোকোনাট আছে। গাইস, বার্গার কিং আর গ্র্যান্ড মামাস দুইটার মাঝখানে একটা রেস্টুরেন্ট। এই রেস্টুরেন্টে এসে আমরা কিছু স্ন্যাক্স নিলাম। এই স্ন্যাক্সগুলো নিয়ে আপাতত খাচ্ছি, কারণ ওখানে সি ফুডগুলোই বেশি, আর এখানে একটা রাইসের আইটেম পাইছি ভালো। সো ওইটা হয়তো নিব এরপরে। তো এটা শেষ করে তারপর গ্র্যান্ড মামাস, ওখানে কোকোনাট খেতে আমার যেতেই হবে। তারপর যদি রাইস নিই, তাহলে কেউ যদি খাই তাহলে রাইস খাবে। সো এটাই ছিল সেই ক্যাফে। এই ক্যাফে থেকে আমরা খাইলাম, আমার কাছে খাবারটা ভালোই লাগছে। সো এখন গ্র্যান্ড মামাসে যাব কোকোনাট খাইতে। 200-250 টাকা দিয়ে কোকোনাট খেতে যাচ্ছি, কজ কোকোনাটটা আমার অনেক বেশি দরকার। সো লেটস গো। সো কোকোনাট আসছে, 12ই অর্ডার দিছি, এখন 23 বাজে, এখন দিয়ে গেল। সেই অবস্থা, এর মধ্যে 4 বার মানে বলছি আনার কথা, এই অবস্থা, এই হলো সার্ভিস। সো কোকোনাট টেস্ট করে তো আর বলার কিছু নাই, খেয়ে নিই। সো গ্র্যান্ড মামাস, ডাবের দাম 10.5 RM, আর বিল আসছে 12.2। ওকে, নো প্রবলেম। সার্ভিস চার্জ 10%, সার্ভিস ট্যাক্স 6%। ওকে, ঠিক আছে, নো প্রবলেম। কিন্তু ব্যাপার হচ্ছে, ডাব তো খাইলাম, ডাবের আমার বিল আসলো বাংলাদেশি টাকা 260 টাকা মতো। সো এটাও ব্যাপার না। এবার ডাব খাইলাম, ডাব অর্ডার দিছি আমি, অর্ডার দেওয়ার আমাকে 10-15 মিনিট পর দিছে। আচ্ছা ঠিক আছে, গেল, তাও গেল।
এইবার তারপরে যখন এই ডাব খাওয়ার পরে সাসি খাওয়ার জন্য কেটে দিতে বললাম, দে ক্যান নট। ওকে, তাও ভালো। এবার বিল দিতে বললাম, বিল দেওয়ার পরে দিলাম, টাকাটা রেখে দিলাম, মানে টাকা দিলাম তাকে, 50 টাকা দিলাম। সে ব্যাগ দিতে যে আমাকে 10 মিনিট, আমি তাকে 2বার মনে করাইছি। আর তারপরে সে টাকাটা দিছে, দেওয়ার পর আবার টিস্যু চাইছি, সেই টিস্যু নিতে সে গেছে তো গেছেই। সো আধা ঘন্টা লাগছে আমার একটা ডাব খাইতে 260 টাকা দিয়ে। সো আমি বলবো মানে একটা খুবই বাজে একটা সার্ভিস ছিল, খুবই বাজে একটা সার্ভিস। আমি জাস্ট একটা ডাব খেতে যেয়ে এই সার্ভিস পাইলাম। আর বাকি মানুষ অন্য কি খাইতে যেয়ে কী সার্ভিস পাই আমি জানি না, বাট দোকানটা অনেক বড়। সো এই জন্যে মেবি ওদের কাস্টমার অনেক বেশি। বাট আমার কাছে সার্ভিস একেবারেই ভালো লাগেনি। যেই জায়গায় আমরা স্ন্যাক্স খাইছি ওইটা ভালো, স্ন্যাক্সটা ভালো ছিল, মোটামুটি রিজনেবল প্রাইসে ভালো স্ন্যাক্স পাবেন। সো এই হলো আমার গ্র্যান্ড মামাসের রিভিউ। তো আমরা যেদিক দিয়ে আসছিলাম আবার এদিকে চলে যাব এইটাতে করে। সো এখন ট্রেনটা আসলে আমরা ওই পাশে চলে যাব। Seeing monsters out your window. No, you can't sleep, you pretend though. You don't have to play the hero. 'Cause I got you like you got me. When the earth shakes, when the bombs scream, until our last breath, every heartbeat. সো চলে আসছে আবার সেই জায়গায়, আমাদের H4, H2 থেকে 10 আমরা ওইদিকে দেখতেছি। সো ওইদিকে, বাট এখন কিছু কেনাকাটা করবে কিনা আমরা জানি না। সো দেখি কি হয়, এখন অনেক টাইম আছে। সো গাইস, ঘোরাফেরা করলাম আশেপাশে, ঘোরাফেরা করতে করতে টায়ার্ড, আর হাঁটতেও ইচ্ছা করতেছে না। সো এখন আর বেশি ব্লগও করবো না, ব্লগ হয়তো অনেক বড় হয়ে গেছে, সারাদিন ধরে করতে আসি 13 ঘন্টা যেহেতু টোটাল সো আর করতে ইচ্ছা করতেছে না। এখন শুধু এই রেস্ট নিব, আর কিছুই করবো না, রেস্ট নিব আর ফ্রি পানি খাবো। এই যে ফ্রি ওয়াটার, হট ওয়াটারও আছে, কোল্ড ওয়াটারও আছে, টোটালি ফ্রি কেন বলতেছি, সব কিছুই কিনে খাইতে হয়েছে এয়ারের মধ্যে। তো পানি এই এতটুকু একটা বটল $1। সো দিস ইজ বেটার অপশন দ্যাট ইটস ফ্রি। সো একটু করে পানি খাবো আর বসে থাকবো। একবারে যখন ভিতরে ঢুকবো তখনই আবার ব্লগ করবো, এখন আর ইচ্ছা করতেছে না। সো তখন বলতো বাই বাই। সো গাইস, গেট ওপেন, আমরা এখন যাব। ঘড়ি, বেল্ট এগুলো সব দিয়ে দিতে হবে, মোবাইল, তো এগুলো সব রেখে আমরা ভিতরে ঢুকে যাবো। সো টাইম টু গো। ওকে, Hello, good evening. Catch your boarding pass, please. All right, thank you. So 18E, my seat number. Sakib, camera. Oh. So, ready to fly. So guys, I got nasi lemak. এটাকে বলে হলো nasi lemak। এটাতে চিকেন থাকে। This one is chicken here, and এইখানে কিছু মশলা টাইপসের কিছু থাকে, কি অ্যাকচুয়ালি আমি জানি না। এর আগে সাকিব এর আগের ফ্লাইটে নিয়েছিল এটা, সো ওর কাছে ভালোই লাগছে। সো আমি খেয়ে দেখি কেমন। হ্যাঁ, ভালো, একদম আমাদের বাংলাদেশের মতোই টেস্ট। সো টেস্ট নিয়ে কোনো কমপ্লেন নাই, ইটস গুড। সো ইউ ক্যান ডেফিনেটলি হ্যাভ ইট। আর প্রাইস তো আগেও বলছি, আচ্ছা আবার বলে দিই, এটা হলো 20 রিঙ্গিত আর $5। আর বাংলাদেশি টাকা যদি, বাংলাদেশি টাকা না, ইন্দোনেশিয়ান যদি নেন তাহলে হচ্ছে 70,000। এই হলো ব্যাপার। সো ইটস গুড, ডেফিনেটলি ইউ ক্যান হ্যাভ ইট। সো খাওয়াটা শেষ করি।
গাইস, আমরা এখন ল্যান্ড করবো। অলরেডি অ্যানাউন্সমেন্ট দিয়ে দিয়েছে, সো আর খুব বেশিক্ষণ নেই। 10 দিন পর বাংলাদেশের মাটিতে পা দেবো। আর এখন এয়ারে ঘুমাতে ঘুমাতেই টাইম চলে গেছে, সো খুব বেশি একটা প্যারা হয় নাই। সো ল্যান্ড করে দেখা হচ্ছে। So, বাংলাদেশ। চলে আসলাম বাংলাদেশ আফটার 10 days। তো আমরা এখন ওয়েট করতেছি এখানে, গাড়ি আসবে, অনেকেই আছে। তো গাড়ি আসলে তারপর আমরা চলে যাব। ও ঠান্ডা, এত দিন এত গরম ছিল আর এখন এত ঠান্ডা। মানে বাংলাদেশে নাকি অনেক ঠান্ডা পড়তেছে, আর পাকিস্তানে আফগানিস্তানে নাকি এই 134 জন ঠান্ডায় মারা গেছে শুনছি। এটা জানুয়ারি মাস, তো অনেক ঠান্ডা। এতদিন আমরা অনেক গরমে ছিলাম, এখন আমার ঠান্ডার মধ্যে চলে আসছে। ওকে, বাস চলে আসছে। ওয়েলকাম টু বাংলাদেশ। থ্যাংক ইউ। সো আমাদের এখন ইমিগ্রেশন করতে হবে, আই গেস। সো লেটস গো। সো এই যে ইমিগ্রেশনে বাংলাদেশি পাসপোর্ট 9-10। সো আমরা 9 নম্বর 10 নম্বর যে কোনোটাইতেই দাঁড়াতে পারি। বাংলাদেশি পাসপোর্ট 11 পর্যন্ত আছে, 12 পর্যন্ত আছে। সো এটাই ছোটো মনে হচ্ছিল, এখানে দাঁড়াই 10 নম্বর। হ্যাঁ। সো ইমিগ্রেশন শেষ করে আমরা লাগেজ কালেক্ট করলাম। লাগেজ কালেক্ট করে আমরা বেরিয়ে আসতেছি এখন। সো এখনই চলে যাব। তো এই ছিল আমাদের বালি ট্রিপের 10 দিন। সো 10 দিন শেষ, বালি ট্রিপ শেষ। অ্যাকচুয়ালি বালি ট্যুর 2020। সো চলেন যাই। আর ব্লগ এই পর্যন্তই শেষ। ব্লগ শেষ করতে কষ্ট হচ্ছে, কারণ মানে এতদিন ধরে ব্লগ করতেছিলাম কন্টিনিউস, 10 দিন কন্টিনিউস ব্লগ করছিলাম। তো এখন আর ব্লগ করতেছি না। তো এই পর্যন্তই ব্লগ শেষ। ব্লগটা কিভাবে শেষ করব বুঝতে পারছিলাম না, বাট বালি সিরিজটা এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।